আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া সেই মহান রবের দরবারে, আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী, আমি আব্দুল মান্নান মিলন, হেড অফ কর্পোরেট, ইসলামুল হোটেল এন্ড রিসোর্ট, বনানী, ঢাকা। প্রিয় দেশবাসী, আমরা পবিত্র মাহে রমজান যাপন করতেছি রহমত, বরকত এবং মাগফিরাতের জন্য। তো অলরেডি রহমতের পরে আমরা বরকতের মধ্যে আমাদের দিন অতিবাহিত হচ্ছে। এরপর আমাদের মাগফিরাত কামনার জন্য আসবে। তো সেকেন্ড পিরিয়ড যাচ্ছে। যাই হোক, যে জন্য আমি উদাত্ত আহ্বান করব যে দেখেন, আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছে। নামাজ যেমন ফরজ, ঠিক রোজা রাখাটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। এবং ইয়া আল্লাযিনা আমানু কামা কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তীর প্রতি যেমন রোজাটি ফরজ করা হয়েছে, তেমনি তোমাদের প্রতি ফরজ করা হয়েছে। সুতরাং রোজা মাসে কেন আসে, রোজা বছরে একবার কেন আসে? এই জন্য আসে যে আপনি যেমন একটা টর্চ লাইট বা মোবাইল বা যেগুলো দেখেন, চার্জ না দিলে লাইট জ্বলবে না, আলো জ্বলবে না, মোবাইল চলবে না, এমনি ভাবে আমার আপনার ভিতরে এই যে সিয়াম সাধনার মাস, আত্মত্যাগের মাস, একজন অনাহারী কষ্ট কিভাবে থাকে, এটা কষ্ট উপবাস থাকার পরে বোঝা যায়। যে মানুষটা পেট পুরে ভাত পায় না, তার দুঃখ দশা বোঝা যায়। আবার এখানে ত্যাগের শিক্ষা দেয়। রিজা মানুষকে কুরবানির শিক্ষা দেয়, ত্যাগের শিক্ষা দেয়। তো এই শিক্ষাগুলো কি হয়, আমাদের অন্তরে কি চার্জ হিসাবে আসে, যে চার্জ গুলো কি আমরা গোটা একাডেমিক বছর আপনাকে ইন্সপায়ার করে, অর্থাৎ আপনার জীবনকে পরিশুদ্ধ করে সুন্দর করে তোলে। তওবা ইস্তেগফারের মধ্যে আপনি আল্লাহর কাছে কি আরাধনা করার সুযোগ হয়, বেশি বেশি ইবাদত করে। এবং যার কারণে এই মাসের মধ্যে বছরের এবং এমন একটা রাত এই মাসে আছে যে 1000 বছরের চাইতে উত্তম, লাইলাতুল কদর। সুতরাং আমরা কিন্তু বরকতের মাস, আমরা এই রহমত বরকতের আমাদের জিন্দগির সকল গুনাহ খাতা আল্লাহর কাছে ইস্তেফা দিয়ে আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে আমরা পরিচ্ছন্ন জীবন গঠন করতে চাই। এবং আমরা মুখে মুখে বলবো যে শুধু আল্লাহ তোমার মানি, আর রোজার মাসে খালি এই যে একটু ওই দান সাদগা লোক দেখানো করি, কোনো আল্লাহ অন্তর্যামী। আপনার নিয়তকে পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। আপনার মাল সামানা কোন পথে ব্যয় করছেন, ইমান আমল কিভাবে রাখতেছেন, কিভাবে হেফাজত করতেছেন, এই সব কিছুই কিন্তু কি রমজান মাসে আমরা শিক্ষা পাই। তাই রমজান মাস আমাদের জীবনের সারা বছরের জন্য মুখ্য লেবাল হোক। রমজান থেকে শিক্ষা নিয়ে মানুষের নৈতিক অধিকার, চাঁদাবাজি, ধান্দাবাজি পরিহার করি, মানুষকে সৎ কাজে সাহায্য করি, মানুষের অন্যায়ের পাশে রুখে দাঁড়াই, দেশ গঠনের কাজে নিজেকে আত্মনিয়োগ করি এবং মানুষকে উদ্বুদ্ধ করি। এ দেশ আমার আপনার সবার মিলে সোনার বাংলাদেশ, আগামী বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, এই স্লোগান মুখে ধরে সবাইকে কাঙ্ক্ষিত লক্ষ্য মাত্রায় পৌঁছার জন্য উদারত আহ্বান রাখি। আজকের মতো আমি এখানে শেষ করছি। ও আখারি দানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।